সুস্থ চোখের আশায় হাসপাতালে এসে উল্টো দুর্ঘটনার শিকার হচ্ছেন রোগীরা। ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে টিকিট পেতে প্রতিদিন ভোরেই শুরু হয় যেন দৌড় প্রতিযোগিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উঠে এসেছে সরকারি স্বাস্থ্যসেবা খাতের এই করুণ বাস্তবতা। কয়েকদিন আগের ভোর ৫টা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মূল ফটকের সামনে শত শত মানুষের অপেক্ষা। গেট খুলতেই শুরু হয় জীবনের ঝুঁকি নেওয়া এক দৌড় প্রতিযোগিতা। কে কার আগে টিকিট কাউন্টারে পৌঁছাবেন সেই লড়াইয়ে নারী পুরুষ কিংবা প্রবীণ বাদ যাচ্ছেন না কেউ। এ সময় ধাক্কাধাক্কিতে এক নারীকে মাটিতে আছড়ে পড়তেও দেখা যায়, যা সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার তীব্র আকুলতা এবং একই সাথে চরম ভোগান্তির চিত্র ফুটিয়ে তোলে। দেশের সর্বোচ্চ সরকারি বিশেষায়িত চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই হাসপাতাল চোখের জটিল রোগের চিকিৎসা, চিকিৎসক তৈরির শিক্ষা কার্যক্রম এবং উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী স্বল্প খরচে উন্নত চিকিৎসার আশায় এখানে ছুটে আসেন। কিন্তু ২৫০ শয্যার এই বিশাল কাঠামোর বিপরীতে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় বহির্বিভাগে তৈরি হচ্ছে তীব্র চাপ আর বিশৃঙ্খলা। ফলে চিকিৎসার আশায় ভোরের আলো ফোটার আগেই হাসপাতালের লাইনে ঠায় দাঁড়িয়ে থাকেন শত শত রোগী। ওইটাই আইসা বাহিরে লাইন দিছি, বাহিরে লাইন দিয়ে তারপর আমরা ঢুকছি। ঢোকার পরে এখানে আমরা এই ৬টার থেকে এখানে দাঁড়ানো আছি। এগুলো লোক সিরিয়াল মেনটেন করতে হয়, সবাই দাঁড়াই আছি। এখন টিকিট দিবে, তারপরে ডাক্তার আবার কাউন্টারে যাব, তারপরে ডাক্তার দেখবে। ৪টা সিরিয়াল দিছে, আমার আগে কেউ দিতে দিব না। পাবলিকই ধরে যে খারাপ জায়গায় রাখলে এরাই সাইড করে রাখে, এমনি কেউ ঢুকতে পারে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যখন সময় মতো চিকিৎসকের সাক্ষাৎ মেলে না, ভুক্তভোগীদের অভিযোগ টিকিট সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং বিনামূল্যে সরকারি ওষুধ পাওয়ার ক্ষেত্রেও রয়েছে চরম সমন্বয়হীনতা ও হয়রানি। ফলে সরকারি স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হচ্ছে সাধারণ মানুষের কাছে। বৃহস্পতিবারে আসছি, ২০ নম্বর রুমে দিছে, তারপরে বলছে কি যে ২১ নম্বর রুমে যান। ২১ নম্বরের থেকে দেখাইয়ে আবার ২০ নম্বরে গেছি। পরে বলছে দোতলায় যান, দোতলায় ১৭তে আসছি, বলে যে ওই যান ১৯ নম্বরে যান। ওকে ১৯ নম্বরে যান। ১৯ নম্বরের থেকে বলছে 18তে যান। 18তে আসছি, বলে কি এন্ট্রি করতে কালকে সকাল 7টায় আসবেন। কারণ 7টায় আসছি, এই পর্যন্ত সিরিয়ালেই দাঁড়ায় রয়েছি। কারণ ডাক্তারের সিরিয়াল কখন পাবো এটা তো জানি না। ৬টা বাজে এসেছি, আইসা সিরিয়াল দাঁড়ায় আছি। ৮টায় আমরা আসছি, 7:30টার দিকেই আসছি। আইসা আমরা সব কিছু গুছিয়েছি, আমাদের বলছে 8টার ভিতরে আগে আসতে। আমরা 8টার আগেই আসছি, এখন 8টার উপরে বাজে। 8টা কত 10-15 মনে হয়, কত বাজে? 8টা 10-15 বাজে। এখন তাক ডাক্তার আসে নাই, এখন বলছে 8:30টার দিকে দেখবে। 8:30টার পর বোঝা যাবে যে 8:30টায় বসে, 9টায় বসে। প্রতিদিন হাজারো রোগীর পদচারণায় মুখর রাজধানীর এই বিশেষায়িত চক্ষু হাসপাতাল। মাত্র ১,০০০ থেকে ১২০০ রোগীর সেবা দেওয়ার সক্ষমতা নিয়ে কাঠামোগতভাবে গড়ে উঠলেও বর্তমানে প্রতিদিন বহির্বিভাগে সেবা নিচ্ছেন ৩.৫ থেকে ৪,০০০ মানুষ। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ৩ গুণ বেশি রোগীর চাপ এবং প্রতিদিন গড়ে শতাধিক অস্ত্রোপচার সামলাতে গিয়ে এক প্রকার হিমশিম খাচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটা যখন তৈরি করা হয়েছিল, আমি শুনেছি যে এটা ১,১২০০ লোকের জন্য তৈরি করা ছিল। এখন আমাদের নিশ্চয়ই সার্ভিস ভালো বা আমাদের সুনাম আছে, যার কারণেই হয়তো বা এখন আমরা সেই ১২০০ জায়গায় ৩.৫ থেকে ৪,০০০ রোগীকে ডেইলি আমরা সার্ভিস দিই আউটডোরে। আর প্রতিদিন ১০০-র উপরে অপারেশন করি এবং এখানে চোখের যতগুলি ডিপার্টমেন্ট থাকার কথা সবগুলি ডিপার্টমেন্টে আমার এখানে আলাদা আলাদা আছে। কাজে এত লোক যখন আসে, তখন ১২০০ লোকের স্টাফ দিয়ে আমি ৪,০০০ লোককে সার্ভিস দিচ্ছি। ১২০০ লোকের স্টাফ দিয়ে ৪,০০০ লোকের সার্ভিস দিচ্ছি। কিছু ভোগান্তি হয়তো মানুষ ভাবতেই পারে। এই দীর্ঘ অপেক্ষার সুযোগ নিয়ে কিছু অসাধু কর্মচারী ও দালাল চক্র টাকার বিনিময়ে সিরিয়াল পাইয়ে দেওয়ার কথা বলে অর্থও হাতিয়ে নিচ্ছে, রয়েছে এমন অভিযোগ। এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের দাবি, সুনির্দিষ্ট প্রমাণ ও লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার সামনে তো পড়তেছে না বা কোনো রোগী এসে আমাকে বলতেছে না যে আমি ওকে টাকা দিয়ে তারপরে আমি কাজ করছি। আপনার এরকম ডেফিনিট ডকুমেন্ট নিয়ে আসেন, তখন আমি হয়তো ব্যবস্থা নিতে পারবো। এগুলি সবগুলি আমিও শুনে টাকা নিচ্ছি। কয়েকদিন আগে একজনকে শুনছি, ওকে আমার এই রুমের বাইরে ডিউটি দেওয়া ছিল 454 নম্বর রুমে, ওকে আমি মসজিদে ডিউটি দিচ্ছি। যেন এই সুযোগ সে আর না পায়। আমাকে এরকম ডেফিনিট যদি পয়েন্ট দিতে পারেন, তখন আমি ব্যবস্থা নিতে পারব। হাসপাতালের সেবার পরিধি বাড়াতে 10 তলা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে প্রায় একই চিত্র দেখা গেছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালেও। 500 শয্যা বিশিষ্ট দেশের অন্যতম প্রধান ও সর্বাধুনিক এই সরকারি চিকিৎসা কেন্দ্রে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্নায়ুতন্ত্রের জটিল রোগের সেবা নিতে আসে হাজারো মানুষ। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও এখানে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা। পরীক্ষা দিচ্ছে, আমার মা প্যারালাইজ তো, বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাগুলি করাইতেছে। এই আজকে সকালের দিকে আইছি। এখন ভর্তি হইতে তো পারলাম না, এই ভর্তি হওয়ার জন্য আবার কয় মঙ্গলবারে নাকি বলে আমাকে ভর্তি করব। মানে এই দিনই হইতে পারি না পারি এমন কোনো শিওর আল্লাহ জানি কি করে কইতেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে কর্তৃপক্ষ বলছে 500 শয্যার হাসপাতালটিকে 1000 শয্যায় উন্নীত করার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই বর্ধিত কার্যক্রম চালু হলে রোগীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছে হাসপাতালটির পরিচালক। এই 500 সঙ্গে নতুন আরেকটি 500 বেড যুক্ত হলে যে আমরা 1000 বেডের যে হসপিটাল আমরা এখানে রান করতে পারবো, তাতে আমাদের এই অতিরিক্ত যে লোড আমাদের এই হসপিটালের উপরে সেটা অনেকাংশেই কমে আসবে। তবে বিশেষজ্ঞরা মনে করছে শুধু অবকাঠামো বা বাজেট বৃদ্ধি যথেষ্ট নয়। জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসক ও যন্ত্রপাতির সঠিক সমন্বয় এবং সেবার বিকেন্দ্রীকরণ করা না গেলে বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎসা সেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে। বাংলা এডিশন, ঢাকা।